প্রিয় শিক্ষার্থীরা, করোনা ভাইরাসের মহামারী আপৎকালীন সময়ে থেমে থাকা শ্রেণী কার্যক্রমকে কিছুটা সচল করার জন্য জগদ্দল ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাস চালু করা হয়েছে। এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, প্রভাষক রসায়ন, জগদ্দল ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন সম্পর্কে আলোচনা করব। চলো দেখে নিই আজকের আলোচ্য বিষয়সমূহ। আজকের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে মোল, অ্যাভোগাড্রো সংখ্যা, মোলার আয়তন এবং এদের মধ্যে সম্পর্ক, মোলার দ্রবণ, মোলারিটি ও পিপিএম, মোলারিটি ও শতকরা এককের পারস্পরিক রূপান্তর, মোলারিটি ও পিপিএম এককের পারস্পরিক রূপান্তর এবং দ্রবণ লঘুকরণ। চলো দেখে নিই মোল, অ্যাভোগাড্রো সংখ্যা, মোলার আয়তন এবং এদের মধ্যে সম্পর্ক। দেখতে পাচ্ছ এখানে পারমাণবিক ভর বা আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে যে পরিমাণ পাওয়া যায় সেই পরিমাণকে বলি আমরা 1 মোল পরমাণু বা অণু। এবং এই 1 মোল পরমাণু বা অণুতে 6.023 × 10⁻³ এতটি পরমাণু বা অণু থাকে। এতটি অণু বা পরমাণু আয়তন 22.4। তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রথমে আছে পারমাণবিক ভর বা আণবিক ভর। এটাকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাবো সেই পরিমাণকে বলবো আমরা 1 মোল। যদি পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে 1 মোল পরমাণু। যেমন হাইড্রোজেন এর পারমাণবিক ভর 1, অতএব 1 গ্রাম হাইড্রোজেন সমান 1 মোল পরমাণু। অন্যভাবে আমরা দেখাতে পারি পানি H2O এর আণবিক ভর 18, অতএব 18 গ্রাম পানি সমান 1 মোল পানি। আবার অন্যভাবে বলতে পারি যে এই 1 মোল অণু বা পরমাণুর সংখ্যা 6.023 × 10⁻23। এই সংখ্যাটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা আমরা বলতে পারি ভাবে কোনো বস্তুর 1 মোলে যত সংখ্যক অণু বা পরমাণু থাকে তার সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। এই অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.023 × 10⁻23। এই এতটি অণু বা পরমাণু আয়তন 22.4। তাহলে এখান থেকে আমরা যে সম্পর্কটা পাচ্ছি যে যদি কোনো পদার্থের ভর দেওয়া থাকে সে ভর থেকে তার মোল সংখ্যা, অণুর সংখ্যা বা পরমাণু সংখ্যা এবং মোলার আয়তন বের করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা দেখো যে যদি একটি অণুর ভর 10 গ্রাম হয় তাহলে এই 10 গ্রামে কতটি অণু থাকতে পারে? তাহলে আমরা বলবো ওই যৌগটির যদি আণবিক ভর ধরি যে যৌগটি পানির আণবিক ভর 18, অর্থাৎ 18 গ্রাম পানিতে অণুর সংখ্যা 6.023 × 10⁻23। 1 গ্রামে কতটি এবং 10 গ্রামে কতটি এই হিসেবে আমরা সহজে বের করতে পারবো। অর্থাৎ এই সম্পর্কটা থেকে আমরা অণুর ভর, পরমাণুর ভর, অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা এবং তাদের আয়তন সহজে নির্ণয় করতে পারবো। তাহলে বুঝতে পারলাম যে মোল জিনিসটা কি, বস্তু অনুমোলের বা অনুযোগের আণবিক ভরটাকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যাবে সেই পরিমাণই হল 1 মোল বা মোল। অ্যাভোগাড্রো সংখ্যা কোনো বস্তুর 1 মোলে যত সংখ্যক অণু বা পরমাণু থাকে তার সংখ্যাটাকে বলবো আমরা অ্যাভোগাড্রো সংখ্যা। আবার 1 মোল গ্যাসীয় বস্তুর
আয়তনকে মোলার আয়তন বলে। আর এই মোলার আয়তনের মানটা হলো 22.4 লিটার। তবে এখানে একটা কথা আছে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের বা গ্যাসীয় পদার্থের আয়তনকে মোলার আয়তন বলবো। এখানে প্রমাণ তাপমাত্রা ও চাপ কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 atm চাপকে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলে। আর এই প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন ধরা হবে 22.4 লিটার। এরপরে দেখো, তাহলে আমরা এখানে দিলাম মোল এবং সংখ্যা, মোলার আয়তন এবং এর মধ্যে সম্পর্ক। এবার আমরা দেখে নিই মোলার দ্রবণ। এই মোলার দ্রবণটা কি বলা হচ্ছে? কোন বস্তুর 1 মোলে বা কোন বস্তুর 1 লিটারে একটু কাটতে হবে। এখন আমরা আলোচনা করব মোলার দ্রবণ, মোলারিটি ও পিপিএম। মোলার দ্রবণ কি বলা হচ্ছে? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে যে দ্রবণ তৈরি হয় সেই দ্রবণটাকে বলবো আমরা মোলার দ্রবণ। 1 মোল দ্রব বলতে আমরা কি বুঝি? এর আগে বললাম যে কোন বস্তুর আণবিক ভাগকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ হয় সেই পরিমাণকে বলবো আমরা 1 মোল। যেমন দেখো, সোডিয়াম কার্বনেট এর আণবিক ভর 106। অতএব 106 গ্রাম সোডিয়াম কার্বনেট সমান 1 মোল সোডিয়াম কার্বনেট। অতএব আমরা বলতে পারব নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে এক মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ বলে। অনুরূপভাবে যে কোনো যৌগের আণবিক ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করব সেই পরিমাণকে 1 লিটারে দ্রবীভূত করলে যে দ্রবণ পাবো সেই পরিমাণ হলো আমাদের মোলার দ্রবণ। অর্থাৎ 1 লিটারে 1 মোল দ্রব দ্রবীভূত করলে যে দ্রবণ প্রস্তুত হয় সেই দ্রবণটাকে বলবো আমরা মোলার দ্রবণ। এবার আসি মোলারিটি। মোলারিটিটা কি? যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তার সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। একে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। এর একক মোল পার লিটার। অর্থাৎ প্রতি লিটারে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তার সংখ্যাই হল ওই দ্রবণের মোলারিটি। যেমন 1 লিটারে 1 মোল দ্রব দ্রবীভূত হলে ওই দ্রবণের মোলারিটি হবে 1 মোলার। অনুরূপভাবে 1 লিটারে যদি 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে তার মোলারিটি হবে 0.5 মোলার। এই মোলার দ্রবণ প্রস্তুতির একটি সহজ সূত্র আছে, সূত্রটি তোমরা দেখো। W সমান SMV ভাগ 1000। এই সূত্রের সাহায্যে আমরা মোলার দ্রবণ প্রস্তুত করতে পারব। কি হিসাবে? যে এখানে W হলো দ্রবের ভর, S হলো দ্রবণের মোলারিটি বা দ্রবণের ঘনমাত্রা বা দ্রবণের শক্তিমাত্রা, M হলো দ্রবের আণবিক ভর এবং V হলো ওই দ্রবণের আয়তন। তবে এক্ষেত্রে আয়তন প্রকাশ করতে হবে মিলিমিটার বা ঘন সেন্টিমিটার একক। তাহলে আমরা একটা গাণিতিক সমস্যা দেখে নিই। যে 200
0.5 মোলার 250 ml H2 অ্যাসিড দ্রবণ প্রস্তুতি। তাহলে এখানে আমাদের সূত্র হলো H সমান 1000 ইনটু W ভাগ mv। এখানে H হলো 0.5 মোলার আর V হলো 250 ml। M হলো যৌগটির আণবিক ভর 98 এবং দেওয়া নেই আমাদের দ্রব্যের ভর। এখন এখানে দ্রব্যের ভরটা আমি সমান লিখতে পারি SMV ভাগ 1000। এখন এখানে S এর মান 0.5, আণবিক ভর 98, আয়তন দেওয়া আছে আমাদের 250 এবং ভর হলো দেওয়া আছে 1000। এখন এখানে সলিউশন করলে যে পরিমাণটা আসবে সেটা হলো ওই দ্রবণে অর্থাৎ 0.5 মোলার 250 ml H2 অ্যাসিড দ্রবণ প্রস্তুত করতে হলে তাতে আমাদের এত গ্রাম যে পরিমাণটা আসবে সেই পরিমাণ দ্রবণ যোগ করলেই আমাদের দ্রবণটি প্রস্তুত হয়ে যাবে। এভাবে আমাদের মোলার দ্রবণ প্রস্তুত করতে হবে। এখান থেকে আমরা এই সূত্র থেকে আমরা দেখা যাচ্ছে মোলার দ্রবণ প্রস্তুতিতে কি পরিমাণ দ্রব্যের পরিমাণ, ওই দ্রবণটির মোলারিটি কত হবে, দ্রবণটির আয়তন কত হবে এবং এই দ্রবণের যে দ্রবণটি দ্রবীভূত আছে সেই দ্রবের আণবিক ভর কত হবে তা আমরা বের করতে পারব। তাহলে তোমরা আজকে দেখলাম যে মোলার দ্রবণ কি, মোলারিটি কি, কিভাবে মোলার দ্রবণ প্রস্তুত করতে হয়। তারপরে দেখি আমরা মোলারিটি ও শর্করা এককের পারস্পরিক রূপান্তর। এদের মধ্যে একটি সহজ সূত্রের সাহায্যে আমরা প্রকাশ করতে পারব। শর্করা পরিমাণ বের করতে হবে যে মোলারিটিকে বস্তুটির আণবিক ভর দ্বারা গুণ করে 10 দ্বারা ভাগ করলে ওই যৌগটির শর্করা পরিমাণ পাওয়া যাবে। অর্থাৎ শর্করা পরিমাণ সমান S/M ভাগ 10। অর্থাৎ যৌগটির ঘনমাত্রাকে তার আণবিক ভর দ্বারা গুণ করে 10 দ্বারা ভাগ করলে ওই যৌগটির শর্করা পরিমাণ সহজে নিরূপণ করা যাবে। যেমন মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে শর্করায় প্রকাশ 2.5 into যৌগটির আণবিক ভর 40 ভাগ 10। তাহলে আমাদের চলে আসবে এর পরিমাণ ভাগ করলে 40 10%। তো এই হিসাবে দেখা যাচ্ছে আমরা মোলারিটিকে শর্করায় প্রকাশ করতে পারি। অনুরূপভাবে শর্করাকে মোলারিটিতে এই সূত্রের সাহায্যে প্রকাশ করা যাবে। তাহলে আমাদের মোলারিটি ও শর্করা এককের পারস্পরিক রূপান্তর দেখলাম, আর এভাবে তোমরা অনুশীলন করলাম।
আলোচ্য বিষয়সমূহ আমি তোমাদের পরবর্তী লেকচারে আলোচনা করব। আর তোমাদের এ সময় এই বিষয়সমূহ বা এই বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাবা এবং সেই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।